বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পূরণ করব, তারই অংশ হিসেবে আজকে আমাদের বিপক্ষের সহায়তায় তারা এই খাল খননটি করছে এবং একটা কি গাং বললে ব্যাপার গাঙের খালের সাথে সংযুক্ত ফসল উৎপাদন হবে এবং পানি নিষ্কাশন ভালো হবে। আর এখানে যে রাস্তাটা আমরা দেখলাম, ইনশাআল্লাহ এখানে পিওনো সাহেব আছে, আমি রাস্তার নাম এলজিডি প্রকল্পের কাছে দিব এবং ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেব ইনি আমাদের দেশের দায়িত্বে আছেন, মেহেরবানি করে আল্লাহ তার হায়াতে তৈয়বা তুমি দারাজ করে দাও। জনাব এসকে আজিজুল বারী হিলাল স্যার আজকে এখানে উপস্থিত হয়েছেন, হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। এ আল্লাহ, যাদের নাম উল্লেখ করলাম তাদের সকলকে তুমি সুস্থতার ভিতরেই যেন এই কাজটা সম্পূর্ণ হয়ে যায় তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, যেভাবে করলে সকল চেষ্টা মেহনত কষ্টকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের আব্বা অবশ্যই আমাদের এলজিইডি কর্তৃপক্ষ আগে আমি একটু কথা বলেছি, আমি আমাদের সরকারি কোনো বিষয় না, এটা আমার যারা আমাকে ভোট দিয়েছে তাদেরও সংশ্লিষ্ট হচ্ছে, যারা সংসদ সদস্য বা প্রতিনিধি হিসাবে, তাই না? আমাদের কোন কোন রাস্তাগুলোকে আমরা নির্মাণ করবো আমার পক্ষে এত জানা সম্ভব না, আমার তো এরকম তিনটা উপজেলা, এই জন্য আমরা থাকবো। সাধারণ মানুষ, এই খালের আশেপাশের মানুষ, তারা মিলে থাকবে এই মাছটা। তবে সরকারের আমি জানি একটা নিয়ম আছে যে এই সমস্ত খাল বিল মুক্ত জলাশয়ের পাশে যদি কোনো জেলে বা জলদাস যাদের বলে, জেলে ফিশারম্যান এরা থাকে, সমিতি থাকে, তাদেরকেই যারা দেয়, আর না থাকলে আমরা মুক্ত করবো। সরকারের নিয়ম মেনে চলতে হবে, সবাইকে সরকারের নিয়ম মেনে চলতে হবে, তাইলে কিন্তু